উত্তরবঙ্গের তিনটি জেলায় মিনি টর্নেডোতে তছনছ হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়। তা নিয়ে এখনো রাজনৈতিক তরজা চলছে। নির্বাচন কমিশন অনুমতি দেয়নি, তাই বাড়ি তৈরি করা যাচ্ছে না ক্ষতিগ্রস্তদের, এমনটাই দাবি তৃণমূলের। কিন্তু আজকে শুভেন্দু দাবি করলেন যে না, নির্বাচন কমিশন 9 এপ্রিলই ঘোষণা করে দিয়েছে বাড়ি তৈরির কথা। দেখুন এ নিয়ে তরজা। 31শে মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 4-5 মিনিটের ঝড়ে সব তছনছ। এ নিয়ে রাজ্য রাজনীতিতেও ঝড় ওঠে। 1 মিনিটের ব্যাপার, ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে 1,20,000 টাকা প্রভিশন আছে সেইটা ওদের দিকে দিন। অনেক দিন হয়ে গেল, কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা পলিসি আছে তাই হবে। ড্যামেজ হলে 5,000 টাকা, পুরো নষ্ট হলে 20,000 টাকা, ওইটুকু দিয়ে কি হবে? তৃণমূল দাবি করে দুর্গতদের জন্য বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন। সেই অনুমতির তোয়াক্কা না করেই ঝড়ে বিধ্বস্তদের বাড়ি তৈরির জন্য টাকা দেবে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করবো, আমি গর্বিত হব। এ নিয়েই এবার আসরে বিরোধী দলনেতা। সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি চিঠি পোস্ট করেন। রাজ্য সরকারের উদ্দেশ্যে কমিশনের চিঠি, তারিখ 9 এপ্রিল। এই চিঠি পোস্ট করে শুভেন্দু অধিকারীর দাবি, 9 এপ্রিলই আর্থিক সাহায্য, বাড়ি তৈরির অনুমতি দেয় নির্বাচন কমিশন। 9 তারিখে পারমিশন পেয়েছে আর 12 তারিখে বাজার গরম করছে। পাল্টা তৃণমূল বলছে কমিশনের চিঠিতে বাড়ি তৈরির কোনো অনুমতিই তো দেওয়া হয়নি। কি টুইট করেছে আগে দেখুন। ইলেকশন কমিশনের যে নোটিফিকেশনটা উনি অ্যাটাচ করেছেন তাতে লেখা রয়েছে যে কম্পেনসেশন অ্যাজ পার এক্সিস্টিং রেট। এক্সিস্টিং রেট কি? যদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে সেক্ষেত্রে ক্ষতিপূরণ 5,000, আর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত যারা সেক্ষেত্রে ক্ষতিপূরণ 20,000। তো নতুন বাড়ির ক্ষেত্রে তো আমি 1,20,000 টাকা দিতে চাই, সেখানে 5,000 আর 20,000 কি হবে? তো আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবিটা মান্যতা রেখে তারা ইলেকশন কমিশনের হয়ে কথা বলতে গিয়ে এটা সেলফ গোল করেছে, আত্মঘাতী। যে চিঠিটার কথা আপনারা বলছেন সেখানটাতে এদের বিষয়টা দেখবেন, যেটা সিইওর অফিস দিচ্ছে, ব্রিজ অমুক তমুক, এতখানি ব্রিজের কেবল, এতগুলো বাড়ি, ডিটেলসটা কিন্তু লিখেছে সাবজেক্টে। এবার এই সাবজেক্টের বিষয়ে বলছে যে সিইওর চিঠিটা আমরা পাঠাচ্ছি, এই আমরা নির্বাচন ইসিআই এর চিঠি আপনাদের এনক্লোজ করে পাঠাচ্ছি, এটাই আপনারা ধরে নিন। সেখানে এইসব বিষয়গুলো কোথায় আছে আপনারা দেখান। নিউজ 18 বাংলা।